হ্যালো বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আমি তোমাদের ক্লাস 11-এর ম্যাথ পড়াই। আজকে আমি ইউনিট 2 ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করব, যার মধ্যে 8 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, যার মধ্যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা বলে রাখি, তোমরা ভালোভাবে এই ক্লাসটি বুঝতে চাইলে অবশ্যই পার্ট 1 পার্ট 2 আগে দেখে আসো, তারপর পার্ট 3 দেখবে, তাহলে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। আজকে আমরা পার্ট 3-তে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন 10 থেকে 18 পর্যন্ত আলোচনা করব। আর হ্যাঁ, যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের বন্ধুবান্ধব সবাইকে আমার চ্যানেলটি বলে সাবস্ক্রাইব করিয়ে দেবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলি আজকের প্রশ্নগুলি নিয়ে আলোচনায়। প্রথম প্রশ্নটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, tan স্কয়ার x ইকুয়াল টু 3 cosec স্কয়ার x মাইনাস 1। তাহলে এখান থেকে আমাকে জেনারেল সলিউশন বের করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, tan কে ভেঙে দিই। tan কে ভেঙে দিয়ে sin স্কয়ার x বাই cos স্কয়ার x, এখানে ভাঙলে cosec কে ভাঙলে হয়ে যাবে নিচে sin স্কয়ার x মাইনাস 1। এখানে এবার কি করব, আমরা 1টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে হবে এটা sin স্কয়ার x বাই cos স্কয়ার x প্লাস 1 ইকুয়াল টু, ডান দিকে থাকছে 3 বাই sin স্কয়ার x। এবার আমরা কি করব, এটাকে লসাগু করি। এটাকে লসাগু করলে হবে cos স্কয়ার x উপরে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, ডান দিকে 3 বাই sin স্কয়ার x। উপরে দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা মান কত পেলাম? 1। তাহলে এটা 1 পেয়ে গেলাম। 1 বাই cos স্কয়ার x, ডান দিকে 3 বাই sin স্কয়ার x। এবার আমি কি করি, এবার দেখো গুণ করে দিই। তাহলে 3 cos স্কয়ার x আর এই কোণা গুণ করলে sin স্কয়ার x। এবার আমরা 2 cos স্কয়ার x 2 sin স্কয়ার x এর ফর্মুলা ফেলার জন্য একটা করে 2 নিয়ে নেব। তাহলে এটা হবে 3 ডট 2 cos স্কয়ার x, এখানে নিয়ে নেব 2 sin স্কয়ার x। এবার 2 cos স্কয়ার x এর ফর্মুলা আমরা পুট করব। তাহলে 2 cos স্কয়ার x এর যদি ফর্মুলা পুট করি, তাহলে আমরা কি জানি 2 cos স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে 3 ইনটু 1 প্লাস cos 2x। তাহলে ডান দিকে হবে 2 sin স্কয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা মানে 2x এখানে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 3 প্লাস 3 cos 2x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x। এবার দেখো cos 2x বাম দিকে আনলে হয়ে যাবে এটা 4 cos 2x ইকুয়াল টু 1, এদিক থেকে 3 চলে গেলে ক্যালকুলেশন করা হবে মাইনাস 2। এবার আমরা 4টা 2 এর নিচে নামালে আমরা পাবো cos 2x সমান মাইনাস 1/2। এবার মাইনাস 1/2 cos কত ডিগ্রির মান? তাহলে মাইনাস 1/2 কে যদি আমরা ভাঙি, 1/2 হচ্ছে তোমার cos 60 ডিগ্রির মান, মানে π/3। তাহলে মাইনাস কে প্লাস করতে গেলে এরকম করতে হবে, অন্য পাদে নিয়ে চলে যেতে হবে। cos 2x সমান হচ্ছে cos π মাইনাস π/3। এই যে পাই মাইনাস করাতে কি হবে, এটা চলে গেল তোমার দ্বিতীয় পাদে cos নেগেটিভ, তাহলে এটা চলে আসছে ঠিক। তাহলে এইভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 2π/3। তাহলে cos 2x ইকুয়াল টু cos 2π/3। এবার cos থিটা সমান cos আলফা, এই ফর্মুলাগুলো তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে, তাহলে বুঝতে পারবে। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু, এখানে থিটা হচ্ছে 2x, সমান লিখতে পারি 2n পাই প্লাস মাইনাস আলফা, মানে এটা হচ্ছে আলফা 2π/3। এবার এখান থেকে x বের করলে 2টা নিচে চলে গেলে 2 গুলো কেটে যাবে, এটা হবে n পাই প্লাস মাইনাস এটা 2 কেটে গেলে π/3। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। 11 নম্বর প্রশ্নটায় চলে আসি। 11 নম্বর প্রশ্ন বলছে tan x প্লাস cot x ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে প্রথমে tan x কে ভেঙে দিই। tan x কে ভাঙলে হবে
সাইন এক্স বাই কস এক্স, আর এটা হবে কস এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু 2। এবার এটাকে আমরা যদি লসাগু করে দিই তাহলে কস এক্স সাইন এক্স উপরে হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আচ্ছা, এই 2টা যদি আমি এখানে নিয়ে চলে আসি নিচের লসাগুতে, তাহলে এটা সুবিধা হবে আমার ফর্মুলায় ফেলতে। তাহলে এখানে 1 থাকলো, উপরে এটা 1 পেয়ে গেলাম, 1 বাই এটা হচ্ছে 2 সাইন এক্স কস এক্স, মানে ফর্মুলা হচ্ছে সাইন 2x এর ফর্মুলা, অংশকোণের ফর্মুলা, এটা ইকুয়াল টু 1। আচ্ছা, ক্যালকুলেশন করলে আমরা পাবো সাইন 2x ইকুয়াল টু 1। এবার দেখো তোমাদের বলি সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ফর্মুলাটা কি আছে। তোমাদের আগে বলেছি ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ইকুয়াল টু 1 হলে আমরা জেনারেল সলিউশন থিটা সমান লিখতে পারি 4n প্লাস 1 পাই বাই 2। এটা হচ্ছে ফর্মুলা, ওই ফর্মুলাটা আমরা এখানে পুট করব। তাহলে ওই ফর্মুলা পুট করলে এখানে জেনারেল সলিউশন হিসেবে পাবো 2x ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 2। এবার এই 2টা নিচে নামিয়ে দিলে এটা 4 হয়ে যাবে, তাহলে x সমান 4 হয়ে যাবে, গুণ করলে এটা হয়ে যাবে n পাই প্লাস পাই বাই 4। তাহলে এটাই হচ্ছে আমার কাছে জেনারেল সলিউশন। 12 নম্বর প্রশ্নে চলে আসলাম। বলেছে cot থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2। তাহলে আমি এটাকে একই রকম ভাবে ভেঙে নিই। তাহলে ভাঙলে হবে এটা cos থিটা বাই sin থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু 2। এবার এটাকে লসাগু করলে sin থিটা cos থিটা উপরে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2। আচ্ছা, এই 2টাকে আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে এখানে 1। এবার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আমরা গুণিতক কোণ বা অংশকোণে দেখেছি ফর্মুলা হচ্ছে cos 2 থিটার ফর্মুলাটা, আর এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা। sin 2 থিটা ইকুয়াল টু কি 1। তাহলে এটাকে উল্টো করে লিখে আমি লিখতে পারি যে tan 2 থিটা ইকুয়াল টু 1। এবার আমরা tan থিটা ইকুয়াল টু ফর্মুলা কি আছে, tan থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা ফর্মুলা জানি থিটা ইকুয়াল টু n পাই প্লাস না, এটা হচ্ছে 1 মানে আমরা লিখতে পারি tan পাই বাই 4। তাহলে এটা হয়ে যাবে n পাই প্লাস পাই বাই 4 এটা। আচ্ছা, তাহলে আমাকে এখানে 1 কে লিখে দিতে হবে tan পাই বাই 4। তাহলে আমি ফর্মুলাটা এখানে লিখতে পারছি 2 থিটা, মানে জেনারেল সলিউশন 2 থিটা সমান হচ্ছে তাহলে n পাই প্লাস পাই বাই 4। এবার এই 2টাকে শুধু নিচে নামিয়ে দিতে হবে, তাহলে থিটা ইকুয়াল টু হবে n পাই বাই 2 প্লাস পাই বাই 8। এটা হচ্ছে জেনারেল সলিউশন। তোমাদের বারবার বলছি ফর্মুলাগুলো একটু ভালো করে দেখবে, তারপর অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং কোথায় কি করছি আমার কথাগুলো শুনবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। 13 নম্বর অঙ্কটা হচ্ছে tan স্কয়ার x প্লাস cot স্কয়ার x ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে এটাকে ভাঙবো এইভাবে, tan স্কয়ার x থাক, cot স্কয়ার x কে লিখবো 1 বাই tan স্কয়ার x ইকুয়াল টু 2। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে tan স্কয়ার x উপরে হয়ে যাবে গুণ করলে tan টু দি পাওয়ার 4x প্লাস 1 এখানে 2। এবার এটা কোনাকুনি গুণ করে বাম দিকে নিয়ে আসলে একটা ফর্মুলা চলে আসবে tan টু দি পাওয়ার 4x মাইনাস 2 tan স্কয়ার x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে tan স্কয়ার x মাইনাস 1 তার হোল স্কয়ার, এটার ফর্মুলা, তাই তো। আচ্ছা, তাহলে এটা হবে tan স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে tan x ইকুয়াল টু tan স্কয়ার x ইকুয়াল টু 1। এবার আমরা স্কয়ার উঠিয়ে দিলে সেটা হবে কি প্লাস মাইনাস 1, সরাসরি করে দিলাম। তাহলে আমরা জানি tan x ইকুয়াল টু 1 হলে আমরা জানি x ইকুয়াল টু কি হবে, মানে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। তো যেহেতু প্লাস মাইনাস দুটোই আছে তাহলে এখানে জেনারেল সলিউশনটা হবে থিটা ইকুয়াল টু n পাই
প্লাস মাইনাস পাই বাই 4। 1 মানে হচ্ছে tan পাই বাই 4। তাহলে tan থিটা ইকুয়াল টু tan পাই বাই 4 হলেই সামনে প্লাস মাইনাস tan পাই বাই 4 হলে না, এখানে প্লাস মাইনাসটা হবে না, এটা হবে এখানে প্লাস মাইনাস, না tan প্লাস মাইনাস পাই বাই 4। সেই জন্য এখানে প্লাসের জন্য এটা প্লাস পাই বাই 4 হবে, মাইনাসের জন্য মাইনাস। ওই জন্য কম্বাইন করে জেনারেল সলিউশনটা হচ্ছে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 4। তোমরা অবশ্যই এইভাবে লিখবে যে nটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট, এটা লিখে দিবে n, বা লিখবে n সমান যে কোনো পূর্ণ সংখ্যা। 14 নম্বর অঙ্কটা হচ্ছে 4 sin 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু √5। তাহলে এখান থেকে আমরা sin 4 থিটা বের করি। sin 4 থিটা বের করলে হবে ক্যালকুলেশন করে sin 4 থিটা ইকুয়াল টু, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, √5 মাইনাস 1 বাই 4। √5 মাইনাস 1 বাই 4 এটা হচ্ছে সাইন 18 ডিগ্রির মান, অংশকোণে তোমরা দেখে নিবে, এটা হচ্ছে 18 ডিগ্রির মান। তাহলে sin থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে আমরা ফর্মুলা কি জানি, sin থিটা ইকুয়াল টু সাইন আলফা, এটা হলে থিটা সমান লিখতে পারি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, এটা। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে পুট করব। তাহলে এখানে 4 থিটা হচ্ছে আমার থিটা, 4 থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n 18 ডিগ্রি, 4টা নিচে নামিয়ে দিই, n ইকুয়াল টু, না থিটা ইকুয়াল টু n পাই বাই 4, এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা 118 ডিগ্রিকে 118 ডিগ্রি 180 ডিগ্রি লিখে দিলাম। তাহলে নিচে একটা 10 আর এই 4 চলে আসলো, তার মানে এটা 40। এবার 180কে পাই লিখে দিই, তাহলে এই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে n পাই বাই 4 মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 40। এটা হচ্ছে জেনারেল সলিউশন। 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক একই রকম ভাবে এখানে আমরা 4 sin থিটা বের করব। 4 sin থিটা বের করলে হবে √5 প্লাস 1 বাই 4। এই √5 প্লাস 1 বাই 4 এটা অংশকোণে তোমরা দেখবে এটা হচ্ছে সাইন 54 ডিগ্রির মান। আচ্ছা, এটাকে পাই দিয়ে সাজাই, তাহলে এটা হবে সাইন 4 থিটা ইকুয়াল টু সাইন 54 হচ্ছে 3 ইন্টু 18, তাহলে 3 ইন্টু 18কে 180 করলে পাই, নিচে একটা 10 নিয়ে নিলাম। তাহলে একই রকম এই ফর্মুলায় পুট করি, তাহলে 4 থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n 3 পাই বাই 10। এবার এখানে 4টা নিচে নামিয়ে দিই, তাহলে থিটা ইকুয়াল টু হবে n পাই বাই 4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n 3 পাই বাই 40। একই রকম 16 থিটা ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে প্রথমে আমরা এক কাজ করি, 2 tan স্কয়ার থিটা ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা হবে sec কিউব থিটা ইকুয়াল টু 2 প্লাস 2 tan স্কয়ার থিটা। তাহলে sec কিউব থিটা ইকুয়াল টু, এখান থেকে 2 কমন নিলে হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec কিউব থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে কি sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা কেটে দিলে থাকছে আমার একটাই sec থিটা ইকুয়াল টু 2। এবার এখানে sec কে cos করে দিলাম আমরা, cos থিটা, তাহলে এটা হয়ে যাবে কি 1/2। 1/2 হচ্ছে cos কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা, ফর্মুলাটা বলে দিই, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু লেখা যায় 2n পাই প্লাস মাইনাস আলফা। এই ফর্মুলাটা আমরা এখানে পুট করে দিই, তাহলে এখানে হবে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এটা হচ্ছে জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন। আজকের এপিসোডের শেষ প্রশ্ন, sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু 2√2। প্রথমে আমি অঙ্কটাকে ভেঙে দিই, sec কে cos করলে 1 বাই cos থিটা, এটা হবে 1 বাই sin থিটা ইকুয়াল টু 2√2। এবার আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, লসাগু করে দিই, তাহলে এটা হবে sin থিটা cos থিটা, তাহলে এখানে হয়ে যাবে তোমার sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2√2।
এবার আমরা এটা ডান দিকে গুণ করে দিই, তাহলে এটা হবে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 ইন্টু 2 সাইন থিটা কস থিটা। এভাবে সাজালাম কারণ এটা একটা ফর্মুলা, সাইন টু থিটার ফর্মুলা। আর এই √2টাকে নিচে নামিয়ে দিই, তাহলে এটা হবে সাইন থিটা ইন্টু 1/√2, এই √2 নিচে নামিয়ে দিলাম, আর কস থিটা ইন্টু 1/√2। ডান দিকে শুধু থাকলো এইটুকু, যার ফর্মুলা হচ্ছে সাইন টু থিটা। সাইন টু থিটা হয়ে গেল। এবার এটাকে ফর্মুলায় নিয়ে আসি, তাহলে এটা লিখছি আমি, দেখো সাইন থিটা 1/√2কে লেখা যায় সাইন π/4, এখানে কস থিটা এটাকে লেখা যায় কস π/4, এটা যা আছে থাক। তাহলে এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, মানে হচ্ছে cos a মাইনাস b, মানে থিটা মাইনাস π/4, আর ডান দিকে sin কে cos করে দিলে cos এটা হয়ে যাবে π/2 মাইনাস 2 থিটা, এটা হয়ে গেল। এবার cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে আমরা কি ফর্মুলা জানি? আমরা ফর্মুলা জানি যে থিটা ইকুয়াল টু, এটা যদি থিটা হয়, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা এইটা। আচ্ছা, এটা একটা। তাহলে দেখো এখানে অ্যান্সারটা দুই রকম ভাবে বের করা যায়, কারণ ওই জন্য ওখানে অথবা দিয়ে দুটো অ্যান্সার আছে, যে কোনো একটা হতে পারে। এখান থেকে আমি পজিটিভটা যদি ধরে নিই, পজিটিভ প্লাসটা ধরে নিই, মানে হয় থিটা সমান যদি থিটা মাইনাস π/4 ইকুয়াল টু 2n পাই প্লাসটা ধরি যদি π/2 মাইনাস 2 থিটা, এটা ক্যালকুলেশন করে আমরা পাবো, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আমরা পাবো থিটা ইকুয়াল টু 2n π/3 প্লাস π/4। এটা একটা উত্তর পেয়ে গেলাম, একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। এখান থেকে থিটা, এই 2 থিটাকে বাম দিকে নিয়ে আসবে, নিয়ে এসে আর π/4 কে ডান দিকে নিয়ে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে অ্যান্সার মিলে যাবে। আরেকটা ভাবে আমরা অ্যান্সার মিলাতে পারি, এখান থেকে আমরা জেনারেল ভাবে যেভাবে সলিউশন করি, যে cos cos আউট করে দিলে আমরা এই থিটা মানে এর অ্যাঙ্গেল সমান পাই। তাহলে সেইভাবে যদি করি তাহলে কি হবে? তাহলে হবে তোমার এখানে যদি দেখাই, জেনারেল ভাবে সলিউশন যদি করি, যে থিটা মাইনাস π/4 ইকুয়াল টু π/2 মাইনাস 2 থিটা। এখান থেকে যদি থিটা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? দেখো π/2 প্লাস π/4 ক্যালকুলেশন করলে এটা 2 থিটা আছে, এটা 3 থিটা, এটা হচ্ছে তোমার 3 π/4, 3 3 কেটে গেল, থিটা সমান হচ্ছে π/4। জেনারেল ভাবে আমরা এই সলিউশনটা পাচ্ছি। তো এই সলিউশনটা পাওয়ার পর আমি তোমাদের যখন ফর্মুলা করাই তখন আমি বুঝিয়েছিলাম যে এটা যদি π/4 হয়, এটা যদি π/4 হয়, তাহলে এখানে cos থিটার যে মান 1/√2 বা sin থিটার মান 1/√2 আসবে। যদি আমি এক পাক ঘুরে আসি, এক পাক ঘুরে আসলাম, তাহলে এক পাক ঘুরে আসা মানে কি 2 পাই ঘুরে আসার পর আবার এটুকু গেলাম, তার মানে একই জায়গায় গেলাম, তাহলে কি 1/√2 মানে একই ভ্যালু পাবো। তাহলে π/4 আর 2 পাই প্লাস π/4 ব্যাপারটা একই, বা 4 পাই প্লাস π/4 ব্যাপারটা একই। তাহলে এখানে অনেকগুলো সলিউশন পেতে পারি, সেই জন্য একটা সলিউশন আমরা লিখতেই পারি থিটা ইকুয়াল টু 2 পাই প্লাস π/4, এটা একটা লিখতে পারি, বা 4 পাই প্লাস π/4, বা 6 পাই প্লাস π/4, এভাবে লিখতে পারি। সেই জন্য জেনারেল সলিউশনটা এখানে হয়ে যাবে 2m পাই প্লাস π/4, যেখানে n হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট মানে পূর্ণ সংখ্যা। তাহলে এটাও একটা, আমার কাছে এটা একটা জেনারেল সলিউশন, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যদি করি, যেভাবে আমি ফর্মুলায় বুঝিয়েছিলাম, এইভাবে যদি আমরা এটা সমান এটা এটা ধরে এইভাবে ক্যালকুলেশন করি তাহলে আমরা এই উত্তরটা পাবো। আর যদি আমরা এই ফিগারে নিয়ে এসে করি তাহলে আমরা এই উত্তরটা পাবো। আর যদি মাইনাস ধরে করি তাহলে দেখবে তোমরা থিটা নেগেটিভ চলে আসবে, মানে অ্যান্সারটা আসবে না। সেই জন্য আমরা শুধু পজিটিভটা দেখাবো, মাইনাসটা দেখাতে পারি, দেখে আমরা অগ্রাহ্য লিখে দেবো। তাহলে এই হলো আজকের প্রশ্নোত্তর পর্ব। তোমরা ভালোভাবে অঙ্কগুলো ফর্মুলা দেখে প্র্যাকটিস করো। ভালো লাগলে অবশ্যই লাইক
বা শেয়ার কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো। ধন্যবাদ।